নামাজ পড়ে মানেই খাঁটি মুসলমান, বিষয়টা এরকম নাই। আপনি নামাজ পড়েন, ইসলামী রাজনীতি মানেন না, মুনাফিক। নামাজ পড়েন, আপনি ইসলামী সমাজ ব্যবস্থা হোক এটা চান না, আপনি ইয়াজিদ, আপনি মুনাফিক। ফজরের নামাজ নয়, তাহাজ্জুদও যদি পড়ে, 1000 রাকাতও যদি নামাজ পড়ে, তারপরেও তার নাম হবে মুনাফিক। কি হবে? মুনাফিক। আলেম ওলামাকে যারা লগি বৈঠা দিয়ে যারা পিঠে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, যারা শাহাদত বরণ করায়, এই জালেমগুলো কোন মুসলমান নয়, এই জালেমগুলো হচ্ছে ইয়াজিদের বংশধর। যে বেঈমানগুলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিশ্ববরেণ্য আলেমকে যারা বিষ মাখানো ওষুধ দিয়ে যারা মেডিকেলের ভিতরে শাহাদত বরণ করাইতে বাধ্য হয়েছিল, ওই বেঈমানগুলো তারা কি মুসলমান? তা কি ইয়াজিদের বংশধর? ইয়াজিদের বংশধর। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير সাদাকাল্লাহুল আযীম। আজকের জুমার খুতবা কারবালার প্রান্তরে আল্লাহর রসুলের দহিত্রের শাহাদাতের মাধ্যমে যে এক কলঙ্কিত ইতিহাস রচিত হয়েছে, সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি সূরা তাহরিম 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুদ আলাইহিম। আল্লাহ রাসূলকে বলছেন, হে নবী, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে লড়াই করো, তাদের প্রতি কঠোর হও, তাদের ঠিকানা জাহান্নাম, কতই না নিকৃষ্ট সেই প্রত্যাবর্তন স্থল। আল্লাহ রসুলকে কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আল্লাহ হুকুম করেছেন, অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কারবালার ঘটনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 50 বছর পরের ঘটনা, 50 বছর পরের ঘটনা। এই কারবালার প্রান্তরে কি হয়েছিল, কি ঘটনাটা ঘটেছিল, বিভিন্ন রকমের বর্ণনাও রয়েছে। তার ভিতরে সঠিক যে বর্ণনাগুলো বিভিন্ন ভাবে বিভিন্ন রিওয়ায়াতে এবং ইতিহাসে পাওয়া যায়, তা হচ্ছে যে হযরত মুয়াবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী, এই সাহাবী ইন্তেকালের পর তার ছেলে ইয়াজিদ সে জোর করে স্বৈরাচারী কায়দায় কুফা, সিরিয়া, ইরাক এই অঞ্চলের ক্ষমতা দখল করেন, আসীন হন। সেখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাধা সৃষ্টি করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার এই স্বৈরাচারী এটা মেনে নিলেন না।
হযরতে হোসাইনকে কুফাবাসী তারা আহ্বান করলেন কুফায় যাওয়ার জন্য, এবং ইয়াজিদ এবং ইয়াজিদের যেগুলো গভর্নর ছিল তার নাম একজন হচ্ছে আব্দুল্লাহ বিন জিয়াদ, উনি কুফার গভর্নর। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আনহু খোঁজ নেওয়ার জন্য দূত হিসেবে মুসলিম ইবনে ওয়াকিল তাকে পাঠালেন কুফায় সংবাদ নেওয়ার জন্য যে কুফাবাসীরা আমাকে ডাকছে, এই আব্দুল্লাহ বিন জিয়াদ যে স্বৈরাচারী শুরু করেছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য তুমি এই বিষয়টা সংবাদ নিয়ে আসো। হযরত মুসলিম বিন ওয়াকিল যখন এই কুফায় গেলেন তখন পরিবেশ দেখলেন খুব ভালো। উনি তখন একটি চিঠি লিখলেন হযরতে হোসাইনের কাছে যে পরিবেশ ভালো, আপনি আসতে পারেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু ৭২ জন তার পরিবার এবং সাহাবীদেরকে নিয়ে রওনা হলেন কুফার উদ্দেশ্যে। তার ভিতরে ছিল ৪০ জন পুরুষ, ৩২ জন মহিলা। এই ৭২ জন নিয়ে রওনা হলেন। এই সংবাদ পৌঁছাল ইয়াজিদের কাছে। ইয়াজিদ আব্দুল্লাহ বিন জিয়াদকে অর্ডার করলেন এটা প্রতিহত করার জন্য, হযরত হোসাইন যেন কোনোভাবেই কুফাতে ঢুকতে না পারে সেটার জন্য। এবং ইয়াজিদের অর্ডারে আব্দুল্লাহ বিন জিয়াদ তিনি ঘোষণা দিলেন যে হোসাইনকে কে ডেকেছে এবং হোসাইনের পক্ষে কারা কারা কাজ করেছেন তাদের সকলকে অ্যারেস্ট করে সে সকলকেই এই মুসলিম বিন ওয়াকিল সহ, ওয়াকিলকে কারা ডেকেছে, যে সমস্ত সাহাবায়ে কেরাম এবং যারা হযরত হোসাইনের পক্ষের লোক ছিল সবগুলোকে মৃত্যুদণ্ড দিলেন। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আনহু এই ৭২ জন সৈন্য নিয়ে ইরাকের ফোরাত নদীর নিকটে উপস্থিত হইলেন। আর ওদিকে ৬,০০০ সৈন্য নিয়ে আব্দুল্লাহ বিন জিয়াদ উনি রাস্তা অবরোধ করলেন। হযরতে হোসাইন বললেন, পরিস্থিতি লক্ষ্য করে হযরতে হোসাইন বললেন, আমাকে তোমরা ইয়াজিদের কাছে নিয়ে চলো, সেখানে গিয়ে কথা বলবো, অথবা আমাকে মদিনায় থেকে এসেছি মদিনায় ফিরে যেতে দাও। বলল, না, এই দুইটার কোনোটাই হবে না, লড়াই হবে তোমার সঙ্গে, তোমাকে কোনোভাবেই কুফার ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরাম যারা ছিল তার সঙ্গে এবং পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করলেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে আমাকে তারা শেষ করে ফেলবে, আমাকে তারা শহীদ করে ফেলবে, তোমরা আমাকে ছেড়ে সবাই তোমরা মদিনায় ফিরে যাও। হযরত হোসাইনের সঙ্গে যারা ছিল তারা বলল, না, কখনোই আমরা ফিরে যাব না। আজকে যদি আমরা ইয়াজিদের নিকটে তোমাকে আমরা ছেড়ে দিয়ে যাই আর তুমি যদি শাহাদত বরণ করো, হাসরের ময়দানে যে নবীর সুপারিশ ছাড়া এক কদম
সামনে আগানো যাবে না। ওই নবী যদি আমাদেরকে জিজ্ঞেস করেন, আমার কলিজার টুকরার নাতি কে তারা, ইয়াজিদের বংশধরেরা তারা আমার আওলাদের রাসূলদেরকে সব পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল, তোমরা কি করেছিলে? কেন তোমরা সাহায্য করনি? কেন তোমরা আগিয়ে যাওনি? হাসরের ময়দানে কি জবাব দেব? সুতরাং আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে একা ছেড়ে আমরা এক কদম এখান থেকে লড়ব না। ইসলাম তো একেই বলা হয়, ইসলামী মুজাহিদ একেই বলা হয়, ইসলামের পক্ষের শক্তি একেই বলা হয়, রসুলের ভালোবাসা তো একেই বলা হয়। সুতরাং একজনও লড়লেন না, একজনও গেলেন না। 9 আশুরা, 9 মুহররম দিবাগত রাত, এই রাত্রে এইভাবে পরামর্শ হচ্ছে, যুদ্ধের ঝনঝনানি বেজে উঠছে। 6000 সৈন্য হযরতে হুসাইনকে হত্যা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে এবং 72 জন এই নারী পুরুষদের ভিতরে যারা পুরুষ ছিল তারা প্রস্তুতি গ্রহণ করলো প্রতিহত করার জন্য। কি করার জন্য? প্রতিহত। এমনি বিড়ালের মতো পালিয়ে যাবে মুসলমান না, এটা হবে না, এটা হয় না। আল্লাহর পক্ষের যেহেতু শক্তি, লড়াই হবে, কারবালার প্রান্তরে পালিয়ে যাওয়া হবে না। সুতরাং 10 মুহররম ফজরের নামাজ, মুসলিম তাবুতে আজান হয়ে গেল, মুসলিম তাবুতে নামাজ শুরু হচ্ছে। ওইদিকে ইয়াজিদ বাহিনীর তাবুতেও ফজরের আজান হচ্ছে, নামাজ শুরু হচ্ছে। কি শুরু হচ্ছে? নামাজ। এখানেও ফজরের আজান, ওখানেও ফজরের আজান। কি বোঝা যাচ্ছে? ওইগুলো মুসলমান, এগুলোও মুসলমান। আজান হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল, যুদ্ধের ঝনঝনানি শুরু হলো, যুদ্ধ শুরু হয়ে গেল। হযরতে হুসাইন তার সঙ্গীদেরকে বলল, তোমরা যদি মদিনায় ফিরে না যাও, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। সবাই বিদায় নিতে গেল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর কাছে বলছে, তোমরা কমপক্ষে, মহিলারা কমপক্ষে এখান থেকে চলে যাও, তারা আমাকে শেষ করে দেবে, তারা আমাকে শহীদ করে দেবে। সুতরাং তোমরা কমপক্ষে আল্লাহর রাসূলের কিছু বংশধর তোমরা বেঁচে থাকো। হযরত হুসাইন এর স্ত্রী বললাম, ও প্রাণের স্বামী, তোমাকে যুদ্ধে যাওয়া থেকে আমি নিষেধ করতে পারি না, তবে একটা দাবি আমার কাছ থেকে শোনো। আমার কলিজার টুকরা সন্তান, সে পানি নাই, আমার স্তনে দুধ নাই, খাওয়ার জন্য চিৎকার করছে, কান্না করছে। আমার কলিজার টুকরা সন্তানকে একটুকু পানি এনে দাও, তার জীবন বাঁচানোর জন্য একটুকু পানি এনে দাও। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কলিজার টুকরা রাসূলের আওলাদ, ছোট্ট কলিজার টুকরা সন্তানকে ফুরাত নদীর চারিধার দিয়ে ইয়াজিদ বাহিনীতে ঘেরা। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ও ইয়াজিদ বাহিনীর সৈন্যরা, আমার সঙ্গে তোমাদের অনেক রাগ, আমার সঙ্গে তোমাদের শত্রুতা, কিন্তু আমার কলিজার টুকরা সন্তান আওলাদের রাসূলের উপর তো তোমাদের কোনো রাগ নাই। আমার কলিজার টুকরা সন্তানকে কমপক্ষে একটু পানি খাওয়ার সুযোগ দাও। ও আল্লাহর গোলামেরা, কিতাবের ভিতরে লেখা হয়েছে, ইতিহাসের ভিতরে লেখা হয়েছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কলিজার টুকরা দুধের সন্তানকে এইভাবে চেড়ে ধরে যখন পানি যাচ্ছিলেন, ইয়াজিদ বাহিনীর তাবুত থেকে
বিষ মাখানো তীর এসে হযরত হোসাইনের কলিজার টুকরা সন্তানের বুক ভেদ করে পিঠ দিয়ে তীর বের হয়ে গেল। হযরত হোসাইনের হাতের উপরের কলিজার টুকরা সন্তান রক্তে গোটা হাত ভিজে গেল। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু কলিজার টুকরা সন্তানকে তার স্ত্রীর কাছে নিয়ে গিয়ে বললেন, বেগম রে, তোমার সন্তান আর কোনোদিন পানি চাইবে না, এমন পানি সে পান করেছে, আর কোনোদিন সে পানি চাইবে না। মরা সন্তানকে স্ত্রীর হাতের ভিতরে দিয়ে আবার অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে তিনি চলে গেলেন। যুদ্ধের ময়দানে লড়াই শুরু হচ্ছে। যতগুলো সঙ্গী সাথী ছিল সবগুলো যুদ্ধ করতে করতে, লড়াই করতে করতে শেষ হয়ে গেল। বাকি থাকে শুধুমাত্র হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আনহু। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে করতে পানির নিকটে গেল। ফোরাত নদীর নিকটে পানি খেতে যাবে। এই পানি খাওয়ার সময় তার মাথার ভিতরে এই চিন্তা হলো, যে পানির জন্য আমার 40 জন সঙ্গী সাথী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, যে পানির জন্য আমার কলিজার টুকরা শাহাদত বরণ করলো, এই পানি আমি খাবো না। এইভাবে হাত থেকে হযরত হোসাইন পানি ফেলে দিলেন। এবার হযরত হোসাইনের দিকে চারিদিক থেকে তীর আসা শুরু হলো, একের পর এক তীর আসা শুরু হলো। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে এইভাবে তিনি ধরাশায়ী হয়ে গেলেন। হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাটাকে কাটা হলো এবং শরীরটাকে বালুর ভেতরে শোয়াই দেওয়া হলো। এরপরে ঘোড়া দিয়ে তার শরীরকে খোঁচা হলো, ঘোড়া দিয়ে তার শরীরটাকে এইভাবে মলিন করা হলো। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ও আল্লাহর গোলামেরা, আপনাদেরকে যদি বলি, আজকের এই লড়াইটা যদি আজকের সমাজে হতো, এক পক্ষে ইয়াজিদ বাহিনী আর এক পক্ষের রাসূলের কলিজার টুকরা হযরত হোসেনের বাহিনী, আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি এই যুদ্ধটা যদি আজকে হতো, আপনারা কার পক্ষে থাকতেন? ইয়াজিদের পক্ষে নাকি হোসাইনের পক্ষে? আপনারা কি বলবেন? বলেন, কার পক্ষে থাকতেন? কিন্তু কাজকর্মে প্রমাণ করে আমরা বেশি সংখ্যক মানুষ ইয়াজিদের পক্ষের, আমরা বেশি সংখ্যক মানুষ ইয়াজিদের পক্ষের। হযরত হোসাইনকে এইভাবে হত্যার পরে সেখানে ঘোড়া দিয়ে তাকে পিষা হয়েছে, ঘোড়া দিয়ে তাকে আযাব দেওয়া হয়েছে। আজকে যদি আমরা লক্ষ্য করি, 18 অক্টোবর ঢাকার রাজপথে ইসলামী আন্দোলনের নেতা কর্মী তাদেরকে হত্যা করে যেই সমস্ত জালেম, যেই সমস্ত ধর্মনিরপেক্ষবাদী ওই মরা মানুষের গুলোকে শহীদের উপরে যারা লাফালাফি করেছিল, তারা মুসলমান নাকি ইয়াজিদের বংশধর? যে জাতেরা, যে মানুষগুলো ইসলামী আন্দোলন করার কারণে অনেক ইসলামী বিশ্ব নেতাদেরকে যারা নির্মমভাবে বিনা দোষে বিনা বিচারে যারা ফাঁসের কাস্টরে ঝুলিয়েছিল, ওই জালেমগুলো হোসেনের মুসলমানদের পক্ষের শক্তি নাকি ইয়াজিদের বংশধর? যে বেঈমানগুলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিশ্ববরেণ্য আলেমকে যারা বিষ মাখানো ওষুধ দিয়ে যারা মেডিকেলের ভিতরে শাহাদত বরণ করাইতে বাধ্য হয়েছিল, ওই বেঈমানগুলো তারা কি মুসলমান নাকি ইয়াজিদের বংশধর? ইয়াজিদের বংশধর। আলেম ওলামাকে যারা লগি বৈঠা দিয়ে যারা পিঠে দুনিয়ার থেকে বিদায় করে দেয়, যারা শাহাদত বরণ করায়, এই জালেমগুলো কোনো মুসলমান নয়, এই জালেমগুলো হচ্ছে ইয়াজিদের বংশধর। ইয়াজিদের রক্ত তাদের শরীরের ভিতরে প্রবাহিত। সুতরাং ইসলামের বিরুদ্ধে কাজ যারা করবে তারাই হচ্ছে ইয়াজিদের বংশধর। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা
উনি বলছেন, আমি রাতে স্বপ্ন দেখলাম আল্লাহর রাসূল তার হাতের ভিতরে রক্ত, চুলগুলো আওলা ঝাওলা, সমস্ত চোখের পানি দিয়ে দাড়ি মোবারক গুলো ভেজা। উম্মে সালমা বলছেন, আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কেন এই দশা? হযরত উম্মে সালমা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ও উম্মে সালমা রে, কারবালার প্রান্তরে আমার কলিজার টুকরা নাতিকে তারা হত্যা করে, তারা ঘোড়া দিয়ে আমার নাতিকে তারা আযাব দিচ্ছে, তারা অত্যাচার করছে। আল্লাহর গোলামেরা, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর এইভাবে শরীরটাকে টুকরো টুকরো করা হলো, মাথাটাকে কুফার রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ বিন জিয়াদ গদির ভিতরে বসে আছেন, আর হযরতে হোসাইনের মাথাটা একটা প্লেটে তার পায়ের কাছে রাখা আছে। এই আব্দুল্লাহ বিন জিয়াদ উনি হাতে একটা লাঠি নিয়ে তার ঠোঁটের ভিতরে বারবার নাড়া দিচ্ছে। এই দৃশ্যটা হযরতে জায়েদ, রাসূলের পালিত পুত্র জায়েদ নয়, আর একজন রাসূলের সাহাবী জায়েদ, উনি ওই পক্ষে ছিলেন। তিনি চিৎকার দিয়ে বললেন, হে আব্দুল্লাহ বিন জিয়াদ, আল্লাহর রাসূলের কলিজার টুকরা সন্তানের সঙ্গে অনেক বেয়াদবি করেছো, সবগুলো আমরা সহ্য করেছি, কিন্তু এখন তুমি যেটা করছো আর সহ্য করতে পারি না। হযরত হোসাইনের যেই ঠোঁটের ভিতরে তুমি লাঠি দিয়ে তুমি গুতা দিচ্ছ, লাঠি দিয়ে তুমি নাড়াচ্ছ, আমি নিজ চোখে 1000 বার দেখেছি আল্লাহর রাসূল ওই ঠোঁটের ভিতরে 1000 বার চুমা দিয়েছে। ওই ঠোঁটের ভিতরে কেমন করে তুমি লাঠি দিয়ে গুতা দাও? আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহর রাসূলের কলিজার টুকরা নাতি, সেই নাতিকে নিয়ে তুমি এমন মশকরা করছো, তোমার কি আল্লাহর ভয়, তোমার কি কলিজার ভিতরে হয় না? যারা ইসলাম বিরোধী হয়ে যায়, মুসলমান থাকার পরেও যারা শয়তানের প্রতারণায় পড়ে মুনাফিকে যারা পরিণত হয়ে যায়, কাফেরে যারা পরিণত হয়ে যায়, নিজেদেরকে মুসলমান দাবি করলেও তারা কাফেরদের মতোই নিকৃষ্ট হয়ে যায়, মুনাফিকদের মতো নিকৃষ্ট হয়ে যায়। আমি আগে এই বলেছি, মুসলমান সৈন্য শিবিরে আজান হয়েছে, ফজর নামাজ পড়েছে। ইয়াজিদের সৈন্য শিবিরেও ফজরের আজান হয়েছে, তারাও নামাজ পড়েছে, তারাও মুসলমান, তারাও মুসলমান, কিন্তু আল্লাহর নামাজ পড়ে আল্লাহর রাসূলের পরিবারকে দুনিয়ার থেকে বিনষ্ট করে দিচ্ছে। তাইলে কি আর তাদেরকে মুসলমান বলা যায়? তাদের পক্ষেও সাহাবী ছিল, তারা ওই স্বৈরাচার ইয়াজিদের ভয়ে, স্বৈরাচার আব্দুল্লাহ বিন জিয়াদের ভয়ে কোন সাহাবী কথা বলতে পারে না। যারা কথা বলেছে তাদের সবাইকে হত্যা করা হয়েছে। ইয়াজিদ এবং আব্দুল্লাহ বিন জিয়াদের অর্ডারে প্রখ্যাত সাহাবীদেরকে হত্যা করা হয়েছে, এবং তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারত না। যারাই মুখ খুলত তারাই ফাঁসির কাষ্ঠরে চলে যেত, তারাই হত্যা হতো, গুম হতো, খুন হতো। এবার আপনি চিন্তা করেন তো, 5 তারিখের আগের যে জালেমরা এই দেশের সরকার ছিল, ওই জালেমদের কার্যক্রম আর আব্দুল্লাহ বিন জিয়াদ এবং ইয়াজিদের যে কার্যক্রম, কারবালার প্রান্তরে যা ঘটেছিল, এই বেঈমানদের সঙ্গে মিলে যায় কি যায় না? তারাও মুসলমান দাবি করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, রোজা করে, এরপরে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে হত্যা করে, এরপরে আলেম ওলামাদেরকে হত্যা করে, এরপর তাদের ভয়ে কোরআনের কথা বলা যায়নি, তাদের ভয়ে ইসলামের কথা বলা যায়নি, তাদের ভয়ে ইসলামী আন্দোলনের কথা বলা যায়নি। যারাই সাহস করে বলেছে তারাই বেশিরভাগ জেলের ভিতরে বন্দী থাকতে হয়েছে, বলুন ঠিক কিনা?
আমি কোন দলের পক্ষে কোন দলের বিপক্ষে বলছি না, যেটা চিত্র সেটাই বলছি। সংশোধন হওয়া দরকার, আমাদের সংশোধন হওয়া দরকার। মুসলমান কাকে বলে সংশোধন হওয়া দরকার। হযরতে হুসাইনের রাদিয়াল্লাহু আনহুর গোটা পরিবার, এই পরিবারকে যারা ধ্বংস করেছে দুনিয়ার থেকে, তারা অন্য যাই হোক নামাজ পড়লেও মুসলমান বলা যাবে না, মুনাফিক বলা যেতে পারে। কি বলা যেতে পারে? মুনাফিক। এই মুনাফিক, এই ইয়াজিদের বংশধর, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। রসুলের বংশধর যেমন কিয়ামত পর্যন্ত থাকবে, যারা আওলাদে রাসূল তারা রসুলের বংশধর। একজন মাত্র বেঁচে ছিল, হযরতে সম্ভবত আসগর। ওই একজনের বংশ থেকে কিয়ামত পর্যন্ত তাদের রক্ত প্রবাহিত হবে এবং রসুলের বংশধর থাকবে এই দুনিয়ায়। ঠিক একইভাবে এই দুনিয়া ইয়াজিদ এবং আব্দুল্লাহ বিন জিয়াদের মতো যারা স্বৈর শাসক, তারা এই দুনিয়ায় থাকবে। যারা আল্লাহর রসুলের নাতির আদর্শে যারা বিশ্বাসী হবে, অর্থাৎ ইসলামে যারা বিশ্বাসী হবে, তারাই হবে মুসলিম। আর এর বিরুদ্ধে যারা যাবে তারাই হবে ইয়াজিদ বাহিনীর মতো মুনাফিক। আপনাদেরকে আরেকটু পরিষ্কার করি, এই যে কারবালার প্রান্তরের যে যুদ্ধ লড়াই, এটা অনেক কিছু বিষয় নিয়ে নয়। এক হলো সে স্বৈরাচার এবং বাপের ক্ষমতা ছেলে দখল, এইটা ইসলামে নাই। এটা ইসলাম স্বীকার করে না, ইসলাম সমর্থন করে না। বাপ মারা গেলে তার ছেলেই জোর করে সে সরকার প্রধান হবে, এটা রাজতন্ত্র, গণতন্ত্র নয়। আবার গণতন্ত্র যদি সেই গণতন্ত্র হয় যেই গণতন্ত্রে জনগণ কথা বললেই জেলে যেতে হয়, এইটাও গণতন্ত্র নয়, এটা হলো স্বৈরতন্ত্র। কি তন্ত্র? ইসলামে স্বৈরতন্ত্র, রাজতন্ত্র এগুলো চলে না, চলবে না। শুধুমাত্র এই রাজতন্ত্র আর স্বৈরতন্ত্র এইটাকে বন্ধ করার জন্য এইটা হযরতে হুসাইন বরদাস্ত করেনি। এইটা বরদাস্ত না করার কারণে হযরতে হুসাইনের গোটা পরিবার সহ শাহাদত বরণ করতে হয়েছিল এই কারবালার প্রান্তরে। এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, ইসলাম মানতে হবে। আল্লাহ রসুলের পুরো আদর্শ যেখানে আছে সেটাই কেবলমাত্র ইসলাম। আর এই ইসলামের ভিতরে যারা কেটে কুটে নিজের মতো করে ইসলাম বানিয়ে নেবে, সেটাকে ইসলাম বলা যাবে না। আর ওই ইসলামে যদি আপনি থাকেন, আপনাকে মুসলমান বলাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের মুক্তির জন্য রসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ, সুতরাং সেই আদর্শ গ্রহণ করো। রসুলের যে আদর্শ আল্লাহর রসুল রেখে গিয়েছেন, এই আদর্শের ভিতরে যারাই ফাটল ঢোকাবে, আদর্শের ভিতরে যারাই আল্লাহর আইন এবং রসুলের আদর্শ বাদ দিয়ে কোন মানুষের আদর্শ মানুষের ভিতরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, তারাই হচ্ছে মুনাফিক, তারাই হচ্ছে কাফের, তারাই হচ্ছে জালেম, তারাই হচ্ছে আব্দুল্লাহ বিন ইয়াজিদ, আব্দুল্লাহ বিন তারা সেই ইয়াজিদ যারা রসুলের বংশধরকে যারা হত্যা করেছে। আজকের সমাজেও সেই বংশধর আছে, কিয়ামত পর্যন্ত সেই বংশধর দুনিয়াতে থাকবে। সুতরাং আপনাকে মেনে চলতে হবে কোরআন এবং সুন্নাহ। এর বাইরে যেই যত বড় বুজুর্গ হোক, ফজরের নামাজ নয়, তাহাজ্জুদও যদি পড়ে, হাজার রাকাতও যদি নামাজ পড়ে, তারপরেও তার নাম হবে মুনাফিক। কি হবে? মুনাফিক। ও নামাজ পড়ে মানেই খাঁটি মুসলমান, বিষয়টা এরকম নাই। আপনি নামাজ পড়েন, ইসলামী রাজনীতি মানেন না, মুনাফিক।
নামাজ পড়েন, আপনি ইসলামী সমাজ ব্যবস্থা হোক এটা চান না, আপনি ইয়াজিদ, আপনি মুনাফিক। আপনি নামাজ পড়েন, রোজা করেন, আপনি ইসলামী আন্দোলনের বিরোধিতা করেন, কোরআনের শাসনের আপনি বিরোধিতা করেন, আপনি মুনাফিক, আপনি ইয়াজিদের বংশধর। সুতরাং আমি ইসলাম যেটা মানছি, ভাত খালে যেমন ভাতের ভিতরে যদি চিটা পাতান হয়, চিটা পাতান নিশ্চয় কেউ খাইনি, ওটা বাঁচিয়ে ফেলে দেওয়ার পর খায়। ইসলামও ঠিক তাই। ইসলাম মানবো, ইসলামকে কোরআন হাদিস দিয়ে মেপে নেব, রসুলের আদর্শ দিয়ে মেপে নেব। যদি মিলে তাইলে বলবো যে এটা ইসলাম, এটাকে মানা যাবে। আর যদি না মেলে, দেখতে যতই সুন্দর হোক না কেন, সেটা মানা যাবে না। সেটা মানলে হবে কুফরি, মানলে হবে মুনাফিকি। এই জন্যে আসুন, আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ রসুলের যে আদর্শ, এই আদর্শের উপরে আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।